মানব রচিত সমস্ত তৈরি করা মতবাদকে কবর দিয়ে আল্লাহর জমিনে যেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারে, এই কাজ করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে পাঠিয়েছেন। কিন্তু হে রাসূল, আপনি লক্ষ্য করবেন যে আপনি যখন এই কাজ করতে যাবেন তখন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যারা মুশরিক এরা আপনার কাজকে পছন্দ করবে না, এরা আপনার প্রতি তখন নারাজ হবে, রাগ দেখাবে, এদের মন খারাপ হবে। পরের শব্দটা বুঝতে পারছেন কিনা? আমরা তো এখন লেখাপড়া করতে চাই না, লেখাপড়া করতে চাই। যদি একটু কোরআন হাদিস নিয়ে আমরা লেখাপড়া করতাম, গবেষণা করতাম, তাহলে অল্পতেই কথাগুলো বুঝতে পারতাম। আমি কিন্তু খুব পয়েন্টের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি, মানে খুব গবেষণামূলক কথাগুলো। আল্লাহ তাআলা কি বললেন? যখন আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে যাবেন হে রাসূল, তখন মুশরিক যারা, এরা মন খারাপ করবে। এরা কি করবে ভাই? উত্তর দেন আমার কথা। এরা কি করবে? মন খারাপ করবে, নারাজ হবে। এখন আসেন, ধরেন আপনার মুক্তারপুরে হচ্ছে 100 বাড়ি, সাপোজ কথা। এই 100 বাড়ির সবাই কি চায় যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক? বলেন, সবাই চায়? এখন আপনি নিজে গণনা করেন যে কারা চায় না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক। যারা চায় না এরা হচ্ছে মুশরিক, আর মুশরিকের জন্য জান্নাত হারাম, জান্নাতের দরজা চিরতরে তাদের জন্য বন্ধ। তাহলে আপনার গ্রামে আপনি তালাশ করে দেখেন কয়জন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, অথচ এরা বলে যে আমরা তো নামাজ পড়ি। তা নামাজ, আপনি নামাজি মুশরিক। ওই ব্যক্তি কি ভাই? নামাজি মুশরিক। কারণ আল্লাহ তাআলা বললেন যখন আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠা হোক, এটা যারা চাবে না এরা হলো মুশরিক। এখন আপনি বলবেন আমি তো হাজী সাহেব, আল্লাহ বলেন ও হাজিও মুশরিক। ওই হাজিও কি? মুশরিক। আমরা মুশরিক বলতে বুঝি কাদেরকে? হিন্দুদেরকে। মানে ওরা পূজা করে, তো ওই জন্য আমরা মনে করি যে হলো ওরাই মুশরিক। কিন্তু আল্লাহর সঙ্গে যে শিরিক করা, যেই শিরিক করবে সে মুসলমান হোক আর হিন্দু হোক, তারাই মুশরিক। এখন শিরিক কি? আল্লাহ যা পারে অন্য মানুষও তাই পারে, এইটা বিশ্বাস করার নামই হলো শিরিক। বুঝতে পারলেন কিনা? আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ যা পারে অন্য মানুষও তা পারে, এটা বিশ্বাস করার নাম কি? শিরিক। এখন আল্লাহ তাআলা বলেন তো, আমরা যখন দুনিয়াতে আসি, দুনিয়াতে আসার আগে কেউ কি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আমাকে দুনিয়াতে দিয়ে পাঠাও? বলেন, আমরা দোয়া করছি? মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে আসলাম, কেউ কি আমরা মায়ের পেট থেকে বের হওয়ার পরে দোয়া করছিলাম যে আল্লাহ আমার মুখে দাঁত নাই, এখন আমি কিভাবে মায়ের দুধ পান করবো, আমাকে দাঁত দাও? বলছি? আমি কিভাবে গোস্ত মাংস খাবো, আমার দাঁত নাই, দাঁত দাও? আমি কিভাবে হাঁটাচলা করবো, আমার পায়ের মধ্যে শক্তি দাও? বলছি কেউ কোনো দিন? তার আল্লাহ তাআলা দিয়ে পাঠালেন দুনিয়াতে, এবং তিনি যেখানে যে নিয়ম নীতি দরকার সেই নিয়ম নীতি ঠিক সেইভাবে সেই জায়গায় আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন তো আপনি আমি এখন বড় হওয়ার পরে সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করার জন্য ওই আল্লাহ এখন তার বিধান দিবেন কিনা? বলেন, দিবেন কিনা? তাহলে যদি দেয় তাহলে তিনি তো বিধান দিয়েছে। আপনি আমি যদি তার বিধান নাই মানে তার দাঁতগুলো ফেলে দেন। কি বলেন? অনেকে বলে যে নাই, আল্লাহর বিধান আমরা এই যুগে মানা যাবে না। তো মানা যাবে না, দাঁত তো অতীতকাল মানুষের আগেও ছিল, এখনো আছে, তা তুমি দাঁতগুলো ফেলে দাও। কি বলেন? আমরা এই জায়গায় খুব সুশীল সাজি ভাই, যেখানে আমরা নরম খুঁজি পাবো, সেখানে আমরা আগে দৌড়াই। কিন্তু আল্লাহর বিধান যে মানতে হবে, আল্লাহ যা পারে অন্য মানুষও তা পারে, এটা বিশ্বাস করার নাম শিরিক। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া দিয়ে পাঠিয়েছেন, তিনি বিধান দিয়েছেন যে কিভাবে সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। আপনি এখন বললেন যে না, আমি হলো অমুক দল করি, আমার অমুক দলের যে প্রধান সে আমাকে সংবিধান তৈরি করে দিয়েছে, আমি সেই সংবিধান অনুযায়ী দেশ চালাবো। এইটা যদি আপনি মনে করেন আল্লাহর সঙ্গে শিরক করলেন। আর এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনার জন্য জানাজা পড়াই হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ বলেন।
কয়টি পুরস্কার দান করেন? 3টি পুরস্কার দান করেন। 1 নাম্বার পুরস্কার হচ্ছে যে ব্যক্তি রাসূলের উপরে দরুদ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে স্বয়ং আসমান থেকে রহমত বর্ষিত করতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় মানে 10টি সগীরা গুনাহ মাফ করে দেন। 3 নাম্বারে আল্লাহ তাআলা 10টি আমল তার উপরে ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের উপর দরুদ পড়া দরকার আছে না নাই? আছে। এই জন্য আমরা আরও একবার দিল থেকে আমাদের রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একজন নতুন মানুষ আসছি দ্বীনের দাওয়াত নিয়ে। এই দ্বীনের দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের যে প্রধানতম কাজ সেটা হচ্ছে দ্বীনে দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দ্বারে দ্বারে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমরা তো ইসলাম পেয়েছি কি রেডিমেড ইসলাম। আমরা ইসলাম পেয়েছি রেডিমেড ইসলাম, কিন্তু সে আইয়ামে জাহিলিয়াতের যুগের ঘটনা যদি আপনি একটু স্মরণ করেন, সেই সময়ের যুগ, সেই সময়ের কাল, অবস্থান আমাদের মতো এরকম ছিল না। আইয়ামে জাহিলিয়াতের যুগে এমন কোনো পাপ নাই যে পাপ করা হতো না। নিজের পিতা নিজের মেয়েকে ধর্ষণ করত, নাউজুবিল্লাহ বলেন। নিজের ভাই নিজের বোনকে ধর্ষণ করত, ছেলে হয়ে মাকে ধর্ষণ করত। তাদের কাছে মা জাতি কি জিনিস এটা তারা বুঝতো না। শুধু তাই নয়, মেয়ে সন্তান যদি হতো জিন্দা কবর তাদেরকে দেওয়া হতো, জিন্দা কবর। আপনি চিন্তা করতে পেরেছেন যে নিজের পিতা তার নিজের কন্যাকে মানে জিন্দা কবর দিচ্ছে, তাহলে মানুষ কত বড় মনুষ্যত্বহীন হয়ে গেলে, কত বড় পশুত্ব তার মধ্যে থাকলে এই কাজ করতে পারে বলেন? কি বলেন? সেই সময়ের যুগ কি এরকম ছিল? আমার কথার একটু উত্তর দেন। এরকম ছিল না। তাহলে আমরা যে বর্তমান ইসলাম পেয়েছি, আমরা ইসলামটাকে পেয়েছি রেডিমেড ইসলাম। কিন্তু সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করে দ্বীনের দাওয়াত দিয়েছেন, এটা যদি আমি একটু যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে আসলে ইসলামটা কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তিনি তার জীবন দশায় 82 বার তাকে ডাইরেক্ট হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। কতবার? 82 বার ডাইরেক্ট। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সৎ, যোগ্য, ভালো মানুষ, সত্যবাদী মানুষ, বিশ্বাসী মানুষ আর আছে? উত্তর দেন, আর আছে? যদি না থাকে তাহলে ওই ব্যক্তিটাকে 82 বার ডাইরেক্ট মারার, হত্যা করার যে ষড়যন্ত্র করা হলো, এমনি করা হয়েছে? কি বলেন? এমনি করা হয়েছে? তার চাইতে বিশ্বাসী মানুষ, আমানতদার মানুষ, সত্যবাদী মানুষ আর হতে পারে না বা হবেও না। সেই ব্যক্তিটাকে ডাইরেক্ট 82 বার মারার ষড়যন্ত্র করা হয়েছে। তাহলে সেই যুগটা কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনের জন্য তার মাথায় কড়া ঢুকেছে, তার দাঁত মোবারক পড়ে গিয়েছে, তাকে রক্তাক্ত হতে হয়েছে, 3 বছর তাকে জেলখানায় কারারুদ্ধ করে রাখা হয়েছিল। তাকে হিজরত করতে হয়েছে, জন্মস্থান ত্যাগ করতে হয়েছে, সাহাবায়ে কেরামকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, সন্তানদেরকে কুরবানি করতে হয়েছে। এরপরে আজকে আমি যে ইসলাম ধর্মের অনুসারী দাবি করি, এরপরে এই ইসলাম আসছে। এত সহজে ইসলাম আসে নাই, এত সহজে ইসলাম আসে নাই। কিন্তু আমরা রেডিমেড ইসলাম পাওয়ার কারণে ইসলাম ধর্মটাকে আমরা মূল্যায়ন দিতে জানি না, আমরা মূল্য দিতে জানি না, ঠিক কিনা বলেন? যদি আমরাও দ্বীনের জন্য
আমরাও যদি দিনের জন্য একটু যদি কষ্ট করতাম, যদি আমাদের সন্তানাদিদেরকে কোরবানি করতে হতো, আমাদের স্ত্রীদেরকে যদি বিধবা করতে হতো, মা বাবার কোল যদি খালি করতে হতো, তখন আমরা বুঝতাম যে ইসলামটা কি জিনিস। তখন আমরা বুঝতাম। ফর এক্সাম্পল দেই, বিগত যে স্বৈরাচার শাসক ছিলেন আমাদের ঘাড়ের উপরে বসে, যার কোলের সন্তান হারিয়েছে, যার কোলের সন্তান হারিয়েছে, বলেন তো এই ব্যক্তিটা কি কখনোই তাকে ক্ষমা করবে? বলেন, যেই মা তার সন্তানকে হারিয়েছে, যে বাবা তার সন্তানকে হারিয়েছে, যে ভাই তার ভাইকে হারিয়েছে, যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, বলেন তো এই ব্যক্তিগুলো কি তাকে ক্ষমা করবে? কেন ক্ষমা করবে না? কারণ তার জন্যই তার মানে বুকের সন্তান গিয়েছে, এই জন্য তাকে ক্ষমা করা হবে না। আমরাও যদি আমাদের মানে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআন এবং সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য যদি আমরাও যদি এরকম কুরবানি দিতাম, আমাদের সন্তান চলে যেত, রক্ত আমাদের ঝরতো, যদি কারারুদ্ধ আমরা হইতাম, তাহলে আমরা বুঝতে পারতাম যে ইসলামটা কি জিনিস, এবং কোটি টাকার বিনিময়ে হইলেও আমরা ইসলামটাকে আর ছাড়তে চাইতাম না। কিন্তু আমরা রেডিমেড ইসলামকে পাওয়ার কারণে, রেডিমেড ইসলামকে আমরা পাওয়ার কারণে, যে বলে আয়রে তার সাথে যাই রে, কি বলেন, যে বলে আয়রে তার সাথে যাই রে, দেখাশোনা নাই রে, এভাবে আমরা ছুটতেছি দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, যুগের পর যুগ আমরা চলতেছি। কিন্তু আমরা এটা মনে করতেছি না যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, যেই দিন তিনি ধরবেন সেদিন বাপ বলার আর সুযোগ দিবে না, সেদিন বাপ বলার আর সুযোগ দিবে না। কিন্তু আমরা সেটাকে তো মূল্যায়ন করতেছি না, পাত্তাই দিচ্ছি না। আসুন আমি পঠিত আয়াতের উপরে কিছু কথা বলবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারা এর 85 নম্বর আয়াতের শেষের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি মেসেজ আপনাকে আমাকে দিচ্ছেন? আমরা সাধারণত আমাদের সমাজের বহু সংখ্যক মানুষ আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করি, কোরআন পড়ি, কিন্তু কোরআনের যে মর্মার্থ, সারমর্ম, ব্যাখ্যা, বিশ্লেষণ, কোরআনের যে তাৎপর্য, এগুলো আমরা জানি না। কি বলেন? যারা নিয়মিত যারা নামাজ পড়েন, আমি যদি প্রশ্ন করি, ভাই সূরা ফাতিহার অর্থটা কে বলতে পারবেন? সূরা ফাতিহাতে যে 7টি আয়াত আছে, কে বলতে পারবে না? হাত তোলেন। এখানে যতগুলো মানুষ আছে হয়তো 2-1 জনের হাত উঠলে উঠতে পারে, বাকি সবার বলবে যে না আমার জানা নাই। তাহলে মানে যেই কিতাবের এত মূল্য, আল্লাহ রাসূল বলেছেন যে কোরআনের একটা হরফকে যদি এক পাল্লায় রাখা হয় আর তামাম পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয়, একটা হরফের মূল্য হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এত বড় দামি একটা কিতাব আমরা পেলাম, অথচ সেই দামি কিতাবের মর্মটা আমরা আজকে দিতে জানতেছি না। সূরা ফাতিহার অর্থটাই আমরা জানতেছি না। আমাদের দ্বারা সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক মহল কি উপকার পাবে বলেন? কি উপকার পাবে? অথচ এই মুসলমান এক সময় অর্ধ পৃথিবী শাসন করেছে। আপনারা জানেন না হযরত ওমরের কাহিনী? তিনি অর্ধ পৃথিবী শাসন করেছে। সূরা ফাতিহার অর্থ না জেনে, কি বলেন? সূরা ফাতিহার অর্থ না জেনে আফসোস। যাই হোক, আমি পঠিত আয়াতের উপরে কথা বলবো। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 85 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলতেছেন যে আফাতুমিনুনা বিবা'দিল কিতাব। ধরেন আল্লাহ তাআলা আমাদের দিকে ইঙ্গিত করে বলতেছেন, আমাদের দিকে ইঙ্গিত করে বলতেছেন, এই মুক্তারপুরের মানুষের উপরে ইঙ্গিত করে বলতেছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব, তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? আল্লাহ তাআলার ভাষা দেখেন, শব্দ চয়ন দেখেন, বুঝতে পারছেন কিনা কথাটা আমার? আল্লাহ তাআলা বলতেছে আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ, তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? যদি তোমরা এইরকম তোমাদের ইরাদা হয়, তোমাদের চিন্তা ভাবনা হয় যে আমরা কিছু অংশ মানবো আর কিছু অংশ বাদ দেব, তাহলে জেনে রাখো ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমরা দুনিয়ায় যে সমস্ত আমলগুলো করো,
এই সমস্ত আমল তোমাদেরকে তোমাদের নষ্ট করে দেওয়া হবে। এই যে নামাজ পড়তে আসছি আমরা কিসের আশায় ভাই? সওয়াবের আশায়, আমলের আশায়। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। যদি এরকম হয়, এই যে আপনি নামাজ পড়তে আসছেন আমলের আশায়, এই আমল আল্লাহ তাআলা নষ্ট করে দিবে। ওয়া ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের ময়দানে সমস্ত আমলগুলো মরিচিকা হয়ে দাঁড়াবে। মানুষ অবাক হয়ে বলবে যে আল্লাহ, আমি এত আমল করেছি, আমার আমলগুলো গেল কোথায়? আল্লাহ তাআলা বলবেন যে সমস্ত আমল তোমার নষ্ট করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তার জন্য ভয়ঙ্কর কঠিনতম শাস্তি তার জন্য নির্ধারণ করে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন ভয়ঙ্কর কঠিনতম অপমানকর শাস্তি রাখা হয়েছে আপনার আমার জন্য। সেই শাস্তি কি আপনি আমি পেতে চাই? বলেন আমার কথার একটু উত্তর দেন। আমরা পেতে চাই? তাহলে আমরা তো কাজকর্ম করতেছি এরকম জাহান্নামে যাওয়ার জন্য তো আমরা কাজকর্ম করতেছি। আসুন এবার ব্যাখ্যার দিকে আমরা যাই। আল্লাহ তাআলা বললেন যে আফাতুমিনুনা বিবা'দিল কিতাব, তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? আমাদের বর্তমান অবস্থা থেকে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছে। এখন বলতে পারেন যে আমাদের বর্তমান অবস্থা কি? আমি বাস্তব উদাহরণ দিচ্ছি। এই যে এখানে আপনারা নামাজ পড়তে আসছেন, নামাজ পড়া কি কাজ ভাই? উত্তর দেন আমার কথা। নামাজ পড়া কি কাজ? ভালো কাজ। নামাজ পড়া কি কাজ? আপনাদের মন খারাপ নাকি? একটু উত্তর দেন। নামাজ পড়া কি কাজ? ভালো কাজ। রোজা রাখা কি কাজ? ভালো কাজ। মানুষকে দান সাদকা করা কি কাজ? ভালো কাজ। এখন বলেন যে সমাজে যদি কোথাও অনৈতিক অসামাজিক কাজ চলে, সেখানে বাধা দেওয়া, সেখানে যে বাধা দেওয়া আপনার আমার জন্য ফরজ, এই ভালো কাজ কি আমরা করতে চাই? হ্যাঁ? তখন বলি যে কে কি করে করুক লা ইলাহা ইল্লাল্লাহ। তখন বলি কি, কে কি করে করুক লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না। কারণ অনেক মানুষ আছে বলে যে হুজুর বক্তৃতা দেওয়া সহজ, কিন্তু আসেন না কেন বাধা দিতে। কারণ আমাদের সমাজে এখন কিশোর গ্যাং হয়েছে, দেখবেন যে এরা এতটুকু বাচ্চা, মানে এদের নাক টিপলে এখনো দুধ বের হয়, অথচ এদের মহড়া দেখলে এলাকায় টিকা যায় না। কি বলেন? এদেরকে যদি আপনি আমি বাধা দিতে যাই, তাহলে ধরেন 2-4টা বাচ্চা সিগারেট খাচ্ছে, আপনি আমি যা বাধা দিলাম, বাধা দেওয়ার পর ও এখন বলতেছে যে আমি আমার বাপের টাকায় খাই, তোর বাপের টাকায় খাই, বলে কিনা? এখন আপনি যদি মনে করেন যে হয়তো ঠিক আছে, ওর বাপের টাকা দেখে আমার টাকাতে তার খায় না, এই বলে যদি মানে আপনি ফিরে আসেন, তাহলে এটা তো নবীওয়ালা কাজ হলো না। এটা কি কাজ হলো না? নবীওয়ালা কাজ হলো না। আল্লাহ তাআলা বললেন যে আফাতুমিনুনা বিবা'দিল কিতাব, তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? অথচ আপনি আমি নামাজ মানতেছি, রোজা মানতেছি, হজ মানতেছি, যাকাত মানতেছি, দান সাদকা মানতেছি, জিকির আজকার মানতেছি, কিন্তু ইসলামী রাজনীতি করা যে ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা যে ফরজ, এই ফরজ বিধানে আপনি আমি নাই। এই ফরজ বিধানে আপনি আমি নাই। এই জন্যই আল্লাহ তাআলা বললেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাব, তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? অর্থাৎ নামাজকে মানলে, রোজাকে মানলে, হজকে মানলে, জিকিরকে মানলে, কিন্তু আমার জমিনে যে আমার দ্বীন কায়েম করা ফরজ, আমার আইন কায়েম করা ফরজ, সেইটা তো তোমরা ধারে কাছেও তো গেলে না। বরঞ্চ যারা এই কাজ করে, আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায়, তোমরা তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় তাদেরকে তোমরা কটাক্ষ করো এবং তাদেরকে তোমরা অপমান করো। কি বলেন, আমাদের সমাজে এরকম লোক নাই? বলেন, আছে না নাই? এই ব্যক্তিগুলোর জন্য আল্লাহ তাআলা এই আয়াতকে নাযিল করলেন। এরকম যারা কাজ করবে তাদের পরিণাম কি হবে? দুনিয়ার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে অপমানকর শাস্তি তাদের জন্য রাখা হয়েছে। এখন যদি জাহান্নামে যদি না যাইতে চান, তাহলে বলেন
নামাজ রোজার পাশাপাশি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা কি আপনি আমি চাই ভাই? কথা বলেন, চাই? অনেকেই চুপ করে আছেন, বলতেছেন যে হুজুর মানে নাও বলবো না হাও বলবো না, নাও বলবো না হাও বলবো না, মানে মাঝপথে আমরা থাকবো, মাঝপথে আমরা থাকবো, কিন্তু মাঝপথে থাকার কোনো সুযোগ নাই। মাঝপথে থাকার কি কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে রাস্তা হলো দুইটি। রাস্তা কয়টি? দুইটি। একটি জান্নাতের পথ আর একটি জাহান্নামের পথ। দল হলো দুইটি, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুশ শাইতান। দল হলো দুইটি, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। রাস্তা দুইটি, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। মাঝখানে টলমল করার কি কোনো সুযোগ আছে? বলেন, সুযোগ আছে? তাহলে আপনি আমি কেন টলমল করতেছি? এবার আসেন পবিত্র কোরআন আল কারীমের সূরা ফাতহ এর 28 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা কি বলতেছেন? আসেন, আল্লাহ তাআলা বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ তাআলা বলতেছেন যে তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে দ্বীনে হক সত্য সহকারে সত্যের বিধান আকারে দুনিয়াতে পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু, তিনি যেন কায়েম করতে পারেন আলাদ দীনি কুল্লি, পৃথিবীতে মানুষের তৈরি করা যত তন্ত্রমন্ত্র আছে, যত সংবিধান আছে, যত আইন নিয়ম কানুন রীতিনীতি রয়েছে, সমস্তগুলোকে কবর রচিত করে তিনি যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারে, এই কাজ করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূলের কাজ কি ছিল ভাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। বলেন, রাসূল এখন আছে? উত্তর দেন, রাসূল আছে? তাহলে রাসূলের কাজ করবে কারা? কাদেরকে করতে হবে? আমাদেরকে করতে হবে। রাসূল তো এখন নাই, কিন্তু আমরা রাসূলের যদি উম্মত দাবি করি তাহলে আপনাকে আমাকে সেই কাজের অংশীদার হতে হবে কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক বা না হোক সেটা পরের সাবজেক্ট, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। আপনাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। কিন্তু সেই চেষ্টাও যদি আপনি আমি না করি, কিয়ামতের ময়দানে হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি মানে রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, তার শরীরকে টুকরো টুকরো করা হয়েছিল, তিনি সেই অবস্থায় আল্লাহর কাছে দাঁড়াবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি তীর মানে পিঠে এবং বুকে নিয়ে হাশরের ময়দানে দাঁড়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে দাঁত মোবারক, ভাঙা দাঁত নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন হাশরের ময়দানে। মাথার মধ্যে লোহার পেরেক নিয়ে তিনি দাঁড়াবেন। কোনো লোক দাঁড়াবে ফাঁসির দড়ি গলায় নিয়ে হাশরের ময়দানে। সেই দিন আপনার আমার এই মানে এত তরুতাজা শরীর, এই তরুতাজা বডি নিয়ে, শরীর নিয়ে কিভাবে সেখানে রাসূলের সামনে দাঁড়াবেন? বলেন, চিন্তার খোরাক আপনাকে আমি দিলাম। যেখানে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত মোবারক ভাঙা অবস্থায় উঠবেন, সাহাবায়ে কেরাম রক্তমাখা অবস্থায় উঠবেন, কারো পিঠের মধ্যে, বুকের মধ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুর পিঠের মধ্যে প্রায় 70টি তীর তাকে নিক্ষেপ করা হয়েছে। সেই 70টি তীর অবস্থায় তিনি উঠবেন। আপনি আমি এত সুন্দর মানে এত স্মার্ট চেহারা নিয়ে সেখানে রাসূলের সামনে দাঁড়াবেন, একটুও লজ্জা করবে না? একটুও লজ্জা করবে না? তাহলে বলেন আজকে আমরা কতটুকু দিনের জন্য অগ্রসর হতে পেরেছি? এরপরে আসেন আরেকটা আয়াত থেকে দলিল দিচ্ছি। আল্লাহ তাআলা সূরা সাফের 9 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বললেন শোনেন। হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, আরসালা, যিনি পাঠিয়েছেন, রাসূলাহু, রাসূলকে, বিল হুদা, হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক, দ্বীনের বিধান সহকারে, সত্য বিধান সহকারে, লিইয়ুযহিরাহু, তিনি যেন কায়েম করতে পারে, আলাদ দীনি কুল্লি, মানব রচিত সমস্ত তৈরি করা মতবাদকে কবর দিয়ে আল্লাহর জমিনে যেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারে। এই কাজ করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে পাঠিয়েছেন। কিন্তু হে রাসূল, আপনি লক্ষ্য করবেন যে আপনি যখন এই কাজ করতে যাবেন তখন ওয়ালাউ কারিহাল মুশরিকুন,
যারা মুশরিক এরা আপনার কাজকে পছন্দ করবে না, এরা আপনার প্রতি তখন নারাজ হবে, রাগ দেখাবে, এদের মন খারাপ হবে। পরের শব্দটা বুঝতে পারছেন কিনা? আমরা তো এখন লেখাপড়া করতে চাই না, লেখাপড়া করতে চাই। যদি একটু কোরআন হাদিসটা আমরা লেখাপড়া করতাম, গবেষণা করতাম, তাহলে অল্পতেই কথাগুলো বুঝতে পারতাম। আমি কিন্তু খুব মানে পয়েন্টের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি, মানে খুব গবেষণামূলক কথাগুলো। আল্লাহ তাআলা কি বললেন? যখন আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে যাবেন হে রাসূল, তখন মুশরিক যারা এরা মন খারাপ করবে। এরা কি করবে ভাই? উত্তর দেন আমার কথা। এরা কি করবে? মন খারাপ করবে, নারাজ হবে। এখন আসেন ধরেন আপনার মুক্তারপুরে হচ্ছে 100 বাড়ি, সাপোজ কথা। এই 100 বাড়ির সবাই কি চায় যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক? বলেন, সবাই চায়? এখন আপনি নিজে গণনা করেন যে কারা চায় না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক। যারা চায় না এরা হচ্ছে মুশরিক, আর মুশরিকের জন্য জান্নাত হারাম, জান্নাতের দরজা চিরতরে তাদের জন্য বন্ধ। তাহলে আপনার গ্রামে আপনি তালাশ করে দেখেন কয়জন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, অথচ এরা বলে যে আমরা তো নামাজ পড়ি। তা নামাজ, আপনি নামাজি মুশরিক। ওই ব্যক্তি কি ভাই? নামাজি মুশরিক। কারণ আল্লাহ তাআলা বললেন যখন আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠা হোক, এটা যারা চাবে না এরা হলো মুশরিক। এখন আপনি বলবেন আমি তো হাজি সাহেব, আল্লাহ বলেন ও হাজিও মুশরিক। ওই হাজিও কি? মুশরিক। আমরা মুশরিক বলতে বুঝি কাদেরকে? হিন্দুদেরকে। মানে ওরা পূজা করে, তো ওই জন্য আমরা মনে করি যে হলো ওরাই মুশরিক। কিন্তু আল্লাহর সঙ্গে যে শিরিক করা, যেই শিরিক করবে সে মুসলমান হোক আর হিন্দু হোক, তারাই মুশরিক। এখন শিরিক কি? আল্লাহ যা পারে অন্য মানুষও তাই পারে, এইটা বিশ্বাস করার নামই হলো শিরিক। বুঝতে পারলেন কিনা? আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ যা পারে অন্য মানুষও তা পারে, এটা বিশ্বাস করার নাম কি? শিরিক। এখন আল্লাহ তাআলা বলেন তো, আমরা যখন দুনিয়াতে আসি, দুনিয়াতে আসার আগে কেউ কি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আমাকে দুনিয়াতে দিয়ে পাঠাও? বলেন, আমরা দোয়া করছি? মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে আসলাম, কেউ কি আমরা মায়ের পেট থেকে বের হওয়ার পরে দোয়া করছিলাম যে আল্লাহ আমার মুখে দাঁত নাই, এখন আমি কিভাবে মায়ের দুধ পান করবো, আমাকে দাঁত দাও? বলছি? আমি কিভাবে গোস্ত মাংস খাবো, আমার দাঁত নাই, দাঁত দাও? আমি কিভাবে হাঁটাচলা করবো, আমার পায়ের মধ্যে শক্তি দাও? বলছি কেউ কোনো দিন? তার আল্লাহ তাআলা দিয়ে পাঠালেন দুনিয়াতে, এবং তিনি যেখানে যে নিয়ম নীতি দরকার সেই নিয়ম নীতি মানে ঠিক সেইভাবে সেই জায়গায় আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন তো আপনি আমি এখন বড় হওয়ার পরে সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করার জন্য ওই আল্লাহ এখন তার মানে বিধান দিবেন কিনা? বলেন, দিবেন কিনা? তাহলে যদি দেয় তাহলে তিনি তো বিধান দিয়েছে। আপনি আমি যদি তার বিধান নাই মানে তার দাঁতগুলো ফেলে দেন। কি বলেন? অনেকে বলে যে নাই আল্লাহর বিধান আমরা এই যুগে মানে মানা যাবে না। তো মানা যাবে না, দাঁত তো অতীতকাল মানুষের আগেও ছিল, এখনো আছে, তা তুমি দাঁতগুলো ফেলে দাও। কি বলেন? আমরা এই জায়গায় খুব সুশীল সাজি ভাই, যেখানে আমরা নরম খুঁজি মানে পাবো, সেখানে আমরা আগে দৌড়াই। কিন্তু আল্লাহর বিধান যে মানতে হবে, আল্লাহ যা পারে অন্য মানুষও তা পারে, এটা বিশ্বাস করার নাম শিরিক। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া দিয়ে পাঠিয়েছেন, তিনি বিধান দিয়েছেন যে কিভাবে সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। আপনি এখন বললেন যে না আমি হলো অমুক দল করি, আমার অমুক দলের যে প্রধান সে আমাকে সংবিধান তৈরি করে দিয়েছে, আমি সেই সংবিধান অনুযায়ী দেশ চালাবো। এইটা যদি আপনি মনে করেন আল্লাহর সঙ্গে শিরক করলেন। আর এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনার জন্য জানাজা পড়াই হারাম। কারণ শিরক করা অবস্থায় কেউ যদি মানে আপনার হচ্ছে শিরক বিল কোবরা যদি করে, এটা যদি চিহ্নিত হয় তাহলে তার জানাজা পড়া হাদিসে নিষেধ আছে। কিন্তু আপনি আমি সেই শিরক বিল মানে আকবারে করতেছি, বড় শিরক করতেছি কিনা বলেন? বড় শিরক আমরা করতেছি, অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করতেছি। আল্লাহ তাআলা বললেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন,
এরা হলো মুশরিক। সুতরাং এদের জন্য জানাজা পড়া নিষিদ্ধ। এদের জন্য কি করা নিষিদ্ধ? জানাজা পড়া নিষিদ্ধ। বলেন এখন আপনি কি মুশরিক হয়ে মরতে চান না মুমিন হয়ে মরতে চান? বলেন, উত্তর দেন আমার কথা। আপনারা কি মুশরিক হয়ে মরতে চান না মুমিন হয়ে? মুমিন হয়ে যদি মরতে চান তাহলে একটা গুণ আপনাদেরকে অর্জন করতে হবে। সেটা কি? সূরা বাকারার 256 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন, ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। যদি তোমরা মুমিন দাবি করো তাহলে তোমাদেরকে সর্বপ্রথমে একটি কাজ ছাড়তে হবে, সেটা হচ্ছে ফামাই ইয়াকফুরু বিত-তাগুত। তাগুতকে তোমরা ছেড়ে দাও। কি ছেড়ে দাও ভাই? তাগুতকে ছেড়ে দাও। এখন তাগুত কি আসেন? তাগুত শব্দের শাব্দিক অর্থ হলো যে মানুষের তৈরি করা নিয়ম নীতিকে যারা মানে বেশি প্রাধান্য দেয় আর আল্লাহর তৈরি করা নিয়ম নীতিকে যারা অবজ্ঞা করে এরাই হচ্ছে তাগুত। তাগুত যেমন চায় না যে আল্লাহর কোরআন মানে শয়তান যেমন চায় না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, এই তাগুতের যারা অনুসারী আছে এরাও চায় না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক। এই জন্য আল্লাহ তাআলা বললেন, যদি মুমিন তোমরা দাবি করো তাহলে তোমাদের একটি গুণ অর্জন করতে হবে, সেটা হচ্ছে ফামাই ইয়াকফুরু বিত-তাগুত। তোমরা তাগুতকে বর্জন করো, তাগুতকে ছেড়ে দাও। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ইমানদার দাবি করো। এরপরে কি দাবি করো? ইমানদার দাবি করো। তাগুতকে আপনি রাখে দিবেন আবার ইমানদারও দাবি করবেন, এটা তো মুনাফিকের লক্ষণ। এতে কি ভাই? মুনাফিকের লক্ষণ। মনে রাখবেন কিয়ামতের দিন আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে সাক্ষী হয়ে দাঁড়াবে। আমি এই আয়াতের রেফারেন্সটা দিয়ে শেষ করে দেব। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে কারিমে আমি যে আয়াতগুলো বললাম বিশ্বাস না হলে বাসায় যেয়ে দেখবেন। আবার সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বললেন যে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পথ আছে? পথ নাই। এজন্য আসুন ভাই, যদি আমি মুমিন হয়ে বাঁচতে চাই, মুমিন হয়ে যদি মরতে চাই, তাহলে 1 নাম্বার কন্ডিশন আমাদেরকে একটা গুণ অবলম্বন করতে হবে, একটি ফর্মুলা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে ফামাই ইয়াকফুরু বিত-তাগুত। তাগুতকে ছেড়ে দিতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, এরপর ইমানদার নিজেদেরকে দাবি করতে হবে। বুঝতে পারছেন কিনা? এখন তাগুত বললাম কি, যে যারা চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এটা যারা চায় এরা হলো মুমিন, আর যারা চায় না এরা হলো মুশরিক, এরাই হলো তাগুত। এখন আপনার বাড়িতে যদি 5 জন সদস্য থাকে, ওই 5 জনের সাথে আপনি মিটিং করেন, ওই 5 জনাই কি চায় যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক? ওই 5 জনাই কি চায়? বলেন। ওই 5 জনা যদি না চায় তাহলে ওই 5 জনায় মানে ওই 5 জনের মধ্যে যদি 2 জন চায় আর 3 জন যদি না চায়, ওই 3 জন মুশরিক আর 2 জন যে আছে এই 2 জন মুমিন। আপনার নিজের কাছে আমি হিসাব দিয়ে গেলাম, আপনি এখন নিজে হিসাব করে দেখেন। এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহর সামনে যেহেতু কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে দাঁড়াতে হবে, সেই জন্য প্রস্তুতি এখন থেকে আপনাকে আমাকে নিতে হবে। আল্লাহ তাআলা যে কথাগুলো আমি বললাম সর্বপ্রথম যেন আমাকে এবং আপনাদেরকে সকলকেই যেন আল্লাহ তাআলা পঙ্খানুভাবে আমল করার তৌফিক দান করেন। সামনেতে যেন যেই কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি সেই কোরআন অনুযায়ী যেন সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করতে পারে এমন সৎ যোগ্য লোককে আল্লাহ তাআলা সংসদের জন্য কবুল করেন। সকলে বলেন আমিন।